আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বুধবার 31শে জুলাই বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্ষাকাল থেকে আজ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে একদম দক্ষিণাঞ্চলে বাংলাদেশের যে মায়ানমারের কাছাকাছি, বিশেষ করে এখানে দেখুন উকিয়ার দিকে, সেন্ট মার্টিন এবং কক্সবাজারের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার ছিল, বৃষ্টির মাত্রা কিছুটা কম ছিল। আজ রাতেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা দিতে পারে, তবে বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরে কুড়িগ্রাম থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, রংপুর সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা গিয়েছিল। তবে আজ রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, কারণ শিলংয়ের দিকে মেঘ তৈরি হতে দেখা গেছে। এখানে অনেক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। এবং আগামীকাল বুধবার 31শে জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের রিপোর্ট অনুযায়ী বাঁশখালীর দিকে, কুতুবদিয়ার দিকে, বান্দরবন সহ এখানে বান্দরবন সহ চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি, সন্দ্বীপ এবং এদিকে দেখুন তানচি সহ আলীকদম, এখানে অনেক এলাকায় রুমা এবং এখানে বিলাইছড়ি সহ ঠিক দেখুন আপনারা এখানে পাহাড়ীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। এই যে মূলত বুধবার 31শে জুলাই নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কক্সবাজারের দিকে এখানে সর্বপ্রথম বৃষ্টিপাত থাকতে পারে। কক্সবাজার দিয়ে ঠিক এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস কিন্তু চট্টগ্রাম বিভাগের উপরে দিয়ে কিন্তু আসতে দেখা যাচ্ছে। রাঙ্গামাটি সহ একদম এই যে ভারতের এই অঞ্চলে আইজল এবং ত্রিপুরা রাজ্যের দিকে, তারপর এখানে মিজোরামপুর, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের অন্যান্য এলাকায় তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে। দক্ষিণ খুলনা, বরিশাল, এই যে সন্দ্বীপ, হাতিয়া, এই যে উপকূলীয় অঞ্চল দিকে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দেশের দু এক স্থানে উত্তরে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে শিলিগুড়ি, এখানে উত্তর দিকে আমরা যাই, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে এক তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি অঞ্চলে দিয়ে এখানে, তারপর পঞ্চগড়ের দিকে, শিলিগুড়ি এবং দার্জিলিং, দমক এই অঞ্চলে এখানে দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে হালদিয়া সহ দক্ষিণ উপকূলীয় এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, আর এদিকে বরগুনা, কলাপাড়া, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, রামগতি, তজুমুদ্দিন, সরপেশন সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মূলত আগামী 1 তারিখ থেকে দেখুন দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। ভোলা সহ দেখুন ফেনী, ভোলা, নোয়াখালী, এদিকে আরও বৃষ্টির সম্ভাবনা হালদিয়া সহ সুন্দরবন, দক্ষিণ উপকূলীয় যেখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেশের এখানে কিছুটা গুমট ব্যবসা গরমও রয়েছে। খুলনা, যশোর, চন্দননগর, কলকাতা সহ চুয়াডাঙ্গা এবং এখানে সবটুকু এলাকায় বহিরহাট, শিবনগর, এখানে কিছুটা ঘুমট ব্যবসা গরম রয়েছে। আগামীকাল থেকে কমতে পারে। রাজশাহী, বগুড়া সহ রংপুর, উত্তরের যেখানে সবটুকু এলাকায় কিছুটা ঘুমট ব্যবসা গরম রয়েছে, তা আগামীকাল থেকে কমতে পারে। আর চট্টগ্রাম বিভাগ থেকে গরম একদম কমে আসতে পারে। আগামীকাল থেকে পরিবেশ আরও ঠান্ডা হতে পারে। বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।